তোমায় কথা দিচ্ছি লবঙ্গ, তোমার সমস্ত অপমান, সমস্ত অসম্মান আমি নিজের হাতে মুছে দেব। তোমার সব রাগ, সব অভিমান আমি নিজের ভালোবাসা দিয়ে ধুয়ে দেব। আমাকে একটা সুযোগ দাও। তুমি কিচ্ছু ভেবো না লবঙ্গ, তোমার বাবা মা, তোমার পরিবারের সকলকে উপযুক্ত মর্যাদা দিয়ে আমি এখানে নিয়ে আসবো। আর যে তাদের সঙ্গে এত বড় অন্যায় করেছে সে নিজেই যাবে ক্ষমা চাইতে। আমি তোমাকে কোনো অভিযোগের সুযোগ দেব না। তুমি দেখো, মম যাবে সর্ষেফুলিতে, তোমার বাবা মা আসবেন এখানে আমাদের আশীর্বাদ করতে। বড় বউ, রাত যে অনেক হলো বড় বউ। লবুর বে হওয়া স্তক, একটা রাতও তুমি দু চোখের পাতা এক করনি। অমন করলি চলবে? চলবে বড় বউ? হ্যাঁ, শরীর খারাপ হয়ে যাবে না? অসুখে পড়বে যে তুমি, অসুখে পড়বে। কি করবো বলো, দুচোখের পাতা যে এক হতে চাইনি গো, এক হতে চাইনি। বুকের মধ্যে টন টন করে, খালি মনে হয় মেয়েটা আমার বুঝি ভালো নেই। মেয়েটা অমন একটা ভালো মানুষ মেয়ে কি বিপদের মধ্যে পড়েছে কে জানে। দেখো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে বড় বউ। ভগবান আছেন। কিন্তু এ কথা ভুললি চলবে যে তুমি মেয়ের মা? মেয়েরে পরের ঘরে পাঠানোর যন্ত্রণা ভোগ করবে না, করবে না? তা বললি চলবে? ওর বেঁচে আর 5টা মেয়ের মতো হয়নি গো। হ্যাঁ, আর 5টা মেয়ের মতো স্বাভাবিক হয়নি। তুমি বলো হয়েছে কি? তাছাড়া ওই শাওরি যেদিন ওরে বিয়ে না দিয়ে ভাই বুড়ু সঙ্গে নিয়ে যেতে চাইল, সেদিন আমার কেমন একটা সন্দেহ হয়েছিল। লবঙ্গকে আমার বাড়িতে ঢুকতে দিইনি, তাড়িয়ে দিয়েছি ওর ভালোর জন্যই। আসলে আমার ছেলে তো বিলেত ফিরত। দেখো, শিক্ষা দীক্ষা, আচার ব্যবহার, সাজ পোশাক, কোনো দিক থেকেই কিন্তু লবঙ্গর সঙ্গে আমার ছেলের পছন্দের কোনো মিল নেই। তাইলে কি বিয়ে হবে? না, বিয়ে তো হবেই, না হলে কি আর আমি এখানে বসে আছি? আসলে কি জানো, আমিও উপায় খুঁজি কি করে আমার পছন্দের লবঙ্গকে আমার ছেলের বউ করবো, আমার শাশুড়ি মায়ের দেয়া কথা রাখবো। সবকিছুই করতে পারি যদি তোমরা আমাকে একটু সাহায্য করো। এই দেখো, ভাবছো তো কি করতে হবে? আরে না, তেমন কিছু নয়। আমি তো বলেইছি লবঙ্গের ভবিষ্যতের দায়িত্ব আমার, তাই আমি চাইছি আমি আমার লবঙ্গকে সঙ্গে করে কলকাতা নিয়ে যাই। আসলে ওকে শিখিয়ে পড়িয়ে সাজিয়ে গুজিয়ে আমার নীলের উপযুক্ত করে তুলব। আমার তো লবঙ্গকে ভারী পছন্দ, আর তাছাড়া ও ভীষণ বুদ্ধিমতী। আমার ধারণা ভীষণ তাড়াতাড়ি শিখে যাবে, সব কিছু শিখে যাবে। আর বিয়ে
বিয়ে তো হবেই, তার জন্যই তো এত সব কিছু। আগে লবঙ্গ নিজেকে উপযুক্ত করে তুলুক, আমার ছেলের উপযুক্ত করে তুলুক, তারপরে তো বিয়ে। মনটা আমারও সেদিন থেকে খসখস করছিল গো বড় বউ। হ্যাঁ, আমার মনটাও কেমন খসখস করছিল। তারপর ওই রাতের বেলায় যখন ওই জামাইয়ের সঙ্গে দেখা হলো রাস্তায়, দাদাবাবু, দাদাবাবু চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। দেরি হয়ে যাচ্ছে মানে? দেরি হলে হোক, তোমার দাদাবাবু এখন যাবেন নেই। এই পথ ছাড়ো, দাদাবাবুকে যেতে দাও। তোমাদের যা কিছু বলার ম্যাডামকে গিয়ে বলো। ম্যাডাম যদি জানতে পারে তোমাদের জন্য দাদাবাবু যেতে দেরি হয়েছে, তাহলে কিন্তু ম্যাডাম তোমাদের আস্ত রাখবে না, এটা মাথায় রেখো। ওই দেখো, সে কি কথা! জামাই যখন এসেই পড়েছে তখন তার সঙ্গে কথাবার্তাগুলো সেরে নি। হ্যাঁ, চলো বাবা, চলো চলো, কতক্ষণই আর সময় লাগবে? হ্যাঁ, কতখানি সময় লাগবে? চলো চলো চলো। এই ভালো কথা কানে ঢুকছে না, না কালা হয়ে গেছো, শোনো বলছি, শোনো। আমায় ক্ষমা করবেন, আমি বিয়ে করব না। কি বলছো বাবা? আমরা যে মরে যাবো বাবা! প্লিজ এভাবে বলবেন না। আমি আপনাদের মেয়েকে বিয়ে না করলে আপনারা মরবেন কেন? আপনারা নিজের মেয়ের অন্য কোথাও বিয়ে দিন। দাদা, কথাটা কি কথা বলতেছে গো? গিন্নিমা নিজের মুখে বের কথা বললেন আর এ বলছে হবে না। এ চলো তো গিন্নিমার সাথে কথা বলি, চলো। না না, লাভ নেই। মমকে বলে কিচ্ছু লাভ নেই, মমেরও একমত। আমি এ বিয়ে করব না, আপনারা অন্য কোথাও বিয়ে ঠিক করুন। মেয়েটার মুখের দিকে তাকানো যেতেছিল না, তাই পরদিন ওর শাহরি যখন এসে জেসে পরি বলল যে এই বিয়েতে ওরা রাজি আছে, তখন আর না বলি। কিন্তু এখন মনে হচ্ছে সেটাই মস্ত বড় ভুল হয়ে গেছিল আমাদের। ভুল? না না, কিছুটি ভুল হয়নি, কিছুটি ভুল হয়নি বড় বউ। অমন অলক্ষণের কথা কইও না। ঠাকুর যা করেন সব মঙ্গলের জন্য, সব মঙ্গলের জন্য। ঠাকুর রে ডাকো, ঠাকুর রে ডাকো। তিনি জানে আমার লবুরে শান্তিতে রাখেন, সুখে রাখেন। সে যা করতে চায় জানে করতে পারে। আমাদের লবু যেন অনেক বড় হয়, সুখে থাকে, শান্তিতে থাকে। কিছুটি ভুল হয়নি না বড় বউ, কিছুটি ভুল হয়নি। আমার যে মেয়েটারে দেখতে খুব ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে করছে। ছেলে লজ্জা পাচ্ছে আবার, দেখো বৈশালী। বসে রইলি কেন? তাড়াতাড়ি কর। ওহো, স্নানটা সেরে আমিও তো বেরোবো। ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি রেডি হো। তোমরা কোথায় যাবে?